Hey guys, thank you for clicking this video. বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখতে চলেছি কিভাবে আমরা as so as so এই তিনটি differently আমরা ভিন্ন ভিন্ন সেন্টেন্সে ইউজ করব ভিন্ন ভিন্ন থটসে। প্রথমে আমরা শিখব as এর ব্যবহার। as তখন ব্যবহার করা হয় যখন কোনো জিনিস দুটি পার্সনের মধ্যে ইকুয়াল থাকে, দুটি জিনিসের মধ্যে ইকুয়াল থাকে, সমান থাকে। সাপোজ আমি লম্বা তোমার মতো লম্বা, আমি তোমার মতো লম্বা, মানে আমি তো লম্বা বাট আমি তোমার থেকে না বেশি না তোমার থেকে কম, আমি তোমার মতো লম্বা। আমি চালাক তোমার মতো, সো আমি তো চালাক বাট তোমার মতো, তোমার থেকে বেশি নয় কমও নয়। বা সে তোমার মতো বোকা, সে তোমার মতো বোকা, মানে কেউ কারোর মতো, সেম থিং, ইকুয়াল। কোনো জিনিস অথবা কোনো অ্যাডজেক্টিভ, কোনো গুণাবলী যখন সেম হবে দুটি পার্সনের মধ্যে, সেক্ষেত্রে আমরা as ব্যবহার করব। তো চলুন আমরা এই সেন্টেন্সগুলি বানিয়ে as এর পূর্ণ ব্যবহার শিখে নিই। প্রথম সেন্টেন্সটি হলো রাম রহিমের মতো লম্বা। রাম অতটা লম্বা যতটা রহিম লম্বা। সো প্রথমে আমরা লিখব রাম ইজ। এই জন্য আমি এখানে ইজ ব্যবহার করেছি। তোমরা জানো যে সিঙ্গুলার নাউনের সঙ্গে সর্বদা ইজ ব্যবহার করা হয়। রাম ইজ as tall as কার মতো? রহিমের মতো, রহিম। রাম ইজ as tall as রহিম। রাম রহিমের মতো লম্বা। দেখুন আমরা দুটি as এর মাঝ বরাবর আমরা টল বসিয়েছি। আমরা যে জিনিসটি সমান বোঝাবে, যে গুণটি সমান বোঝাবে, সেটি আমরা দুটি as এর মাঝ বরাবর ইউজ করব। এবং যার মতো বোঝাবে, আমি তোমার মতো লম্বা, রাম রহিমের মতো লম্বা, যার মতো বোঝাবে সেটি আমরা এই as এর শেষ as এর পরে আমরা সেটি ইউজ করব, সেই নামটি আমরা ইউজ করব। সো রাম ইজ as tall as রহিম। রাম রহিমের মতো লম্বা। চলুন আমরা নেক্সট সেন্টেন্সটি দেখে নিই। সাবিয়া রাবিতার মতো চালাক। সাবিয়া রাবিতার মতো চালাক। তাহলে এখানে সাবিয়া কার মতো চালাক? রাবিতার মতো চালাক। তাহলে এখানে গুণটি কি? কোন গুণটি দুজনের মধ্যে বরাবর আছে? চালাক। সো আমরা as ক্লেভার as ব্যবহার করব। দুটি as এর মাঝ বরাবর আমরা ক্লেভার মিন্স চালাক ইংরেজিটি ব্যবহার করব। সো চলুন আমরা সেন্টেন্সটি বানিয়ে দেখে নিই। সাবিয়া রাবিতার মতো চালাক। সাবিয়া ইজ as clever. Savia is as clever as Rabita. Savia is as clever as Rabita. দেখুন আমরা দুটি as এর মাঝ বরাবর ক্লেভার মানে যে গুণাবলী, যে জিনিসটি দুজনের মধ্যে বরাবর আছে, সমান আছে, ইকুয়াল আছে, সেটি ইউজ করেছি। আমি আপনাদেরকে বলেই দিয়েছি যার মতো হবে সেটি আমরা শেষে ইউজ করব। সো চলুন আমরা লাস্ট সেন্টেন্সটি দেখে নিই। সে তোমার মতো বোকা। সে তোমার মতো বোকা। সো সে মিন্স হি is as foolish means বোকা। he is as foolish as you. he is as foolish as you. সে তোমার মতো বোকা। দেখুন এখানে যে বোকা, দুজনের মধ্যে যে বোকার যে পার্সেন্টেজ সমান আছে, বরাবর আছে, ইকুয়াল আছে, সেক্ষেত্রে আমরা এই যে ফুলিশ গুণাবলী, যে গুণটি, সেটি দুজনের মধ্যে সমান আছে, যার জন্য আমরা এখানে as এর মাঝ বরাবর আমরা ফুলিশ ইউজ করেছি। হি ইজ as foolish as you. সে তোমার মতো বোকা। যখন কোনো গুণাবলী অথবা কোনো জিনিস দুটি পার্সনের মধ্যে ইকুয়াল, সমান থাকবে না, সেক্ষেত্রে আমরা সো as ব্যবহার করব। দেখুন আপনি সেন্টেন্সগুলি দেখুন। রাম রহিমের মতো লম্বা না, মানে রাম অতটা লম্বা নয় যতটা রহিম। সেকেন্ড সেন্টেন্স দেখুন। সাবিয়া রাবিতার মতো চালাক না। সাবিয়া রাবিতার মতো চালাক নয়, যতটা রাবিতা চালাক সাবিয়া অতটা নয়। সে তোমার মতো বোকা না, মানে
সে অতটা বোকা নয় যতটা তুমি। এই যে গুণ, এই যে জিনিসটি দুজনের মধ্যে সমান নয়, সেক্ষেত্রে আমরা এই যে বোকা, চালাক, লম্বা এর ইংরেজিগুলি আমরা সো অ্যাজ এর মাঝ বরাবরে ইউজ করব। সো চলুন আমরা সেন্টেন্সগুলি বানিয়ে দেখি। রাম রহিমের মতো লম্বা নয়। রাম ইজ নট, এখানে আমরা নট এই জন্য ব্যবহার করছি, এটি একটি নাবাচক বাক্য। সো রাম ইজ নট সো টল অ্যাজ, কার মতো? রহিমের মতো। রহিম, রাম ইজ নট সো টল অ্যাজ রহিম। রাম রহিমের মতো লম্বা নয়। যে দুজনের যে গুণটি বরাবর নয়, সেক্ষেত্রে আমরা সো অ্যাজ ব্যবহার করেছি এবং ওর মাঝ বরাবরে আমরা যে গুণটি সেটি ব্যবহার করেছি। এবং কার মতো? রহিমের মতো। তো রহিম শেষে আমরা ইউজ করেছি। চলুন নেক্সট সেন্টেন্সটি দেখি। সাবিয়া রাবিতার মতো চালাক না। সাবিয়া রাবিতার মতো চালাক না। সাবিয়া সাবিহা is not so clever as Sabia is not so clever as Rabita. Sabia is not so clever as Rabita. So আপনারা বুঝতেই পারছেন যে এখানে so as এর ব্যবহারটা কিভাবে আমরা করছি। একটি গুণ, একটি জিনিস দুজনের মধ্যে বরাবর থাকবে না, ইকুয়াল থাকবে না, সেক্ষেত্রে আমরা এই রকম সেন্টেন্স ব্যবহার করব so as দিয়ে। দেখুন লাস্ট সেন্টেন্সটি, সে তোমার মতো বোকা নয় বা সে তোমার মতো বোকা না। সো হি is not so foolish. He is not so foolish as you. He is not so foolish as you. সে তোমার মতো বোকা না। সো আই হোপ আমরা বুঝতেই পারছি যে কিভাবে আমরা সো অ্যাজ এর ব্যবহার ইজিলি এইভাবে আমাদের যে সেন্টেন্সগুলি আমরা বাংলাতে প্রচুর ইউজ করে থাকি, সেগুলি কিভাবে আমরা ইংরেজিতে আজকের থেকে আমরা স্পিকিং করতে পারবো এই রকম সেন্টেন্সের দ্বারা। আই হোপ অল অফ ইউ গট আন্ডারস্ট্যান্ড। আমরা অ্যাজ সো তখন ব্যবহার করব যখন আমরা সেন্টেন্স এইরকম বলবো যে যেমন বলি তেমন করো, যেমন বলি তেমন পড়ো, যেমন বলি তেমন রান্না করো, যেমন বলি তেমন খেলা করো, যেমন বলি তেমন পড়াশুনো করো, যেমন শুনবে তেমন বলবে, যেমন কাজ করবে তেমন ফল পাবে। হ্যাঁ বন্ধুরা, এইরকম আমরা প্রচুর সেন্টেন্সেস আমরা আমাদের কনভারসেশনে ইউজ করে থাকি। সো আই হোপ আজকের এই ক্লাসের পর থেকে আপনি পারফেক্টলি এরকম সেন্টেন্স ইজিলি বানাতে পারবেন। সো চলুন আমরা এখন এই সেন্টেন্সগুলি বানিয়ে অ্যাজ সো এর ব্যবহারটি পরিপূর্ণ আমাদের আয়ত্তে আনার চেষ্টা করি। দেখুন প্রথম সেন্টেন্সটি, যেমন বলি তেমন করো। অ্যাজ আই সে, অ্যাজ আই সে মানে যেমন বলি। অ্যাজ আই সে যেমন বলি তেমন করো। সো ইউ ডু। অ্যাজ আই সে সো ইউ ডু, যেমন বলি তেমন করো। নেক্সট সেন্টেন্সটি, যেমন শুনবে তেমন বলবে। সো যেমন শুনবে তেমন বলবে। অ্যাজ ইউ লিসেন, অ্যাজ ইউ লিসেন যেমন শুনবে তেমন বলবে। সো ইউ উইল স্পিক, you will speak. As you listen so you will speak, যেমন শুনবে তেমন বলবে। অথবা যেমন কাজ করবে তেমন ফল পাবে। এই যে যেমন তেমন এর জন্য আমরা সবসময় মাথায় রাখবো অ্যাজ সো এর ব্যবহারটি। যেমন কাজ করবে তেমন ফল পাবে। অ্যাজ ইউ ওয়ার্ক, as you work
যেমন কাজ করবে তেমন ফল পাবে। সো ইউ উইল গেট রেজাল্ট as you work so you will get result। যেমন কাজ করবে তেমন ফল পাবে। সো যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। এই রকম ডেইলি বেসিস ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। সি ইউ ইন অ্যানাদার ভিডিও।